জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে, চারপাশে কেউ নেই, শুধু একা আমি আর আমার ব্যথা। কখনো কি মনে হয়েছে তুমি আর পারছো না? দিনের পর দিন চেষ্টা করেও জীবনে কিছু বদলায় না। বন্ধুরা সরে যায়, পরিবার বুঝে না, প্রিয় মানুষটি অন্য কাউকে বেছে নেয়। তখন বুকের ভেতরটা যেন ফেটে যায়, কিন্তু কান্না করাও কেউ থাকে না পাশে। এই কষ্টটা আসলেই গভীর। তুমি যদি কষ্ট পাও, তার মানে তুমি মানুষ, তুমি অনুভব করতে পারো, আর অনুভব মানেই তুমি জীবিত। কিন্তু তুমি জানো, সবাই কষ্ট পায়, শুধু তুমি একা না। শুধু পার্থক্য হলো, কেউ কষ্টে হার মানে আর কেউ কষ্টকে জয় করে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা চোখের পানির সঙ্গে নয়, বরং সেই যুদ্ধটা নিজের ভিতরে নীরব যোদ্ধার সঙ্গে। তুমি সেই যোদ্ধা। হেলেন কেলার অন্ধ বধির বা ক্রুদ্ধ, তবুও পৃথিবীকে দেখিয়েছে মানুষের সীমা শুধু শরীরে নয়, মনে। বসনিয়া যুদ্ধের এক শিশু, যার চোখের সামনে বাবা মাকে হারিয়েছে, আজ সে একজন চিকিৎসক। কোনো শিশুর যেন কষ্ট না হয় বলে লড়ে যাচ্ছে। তুমি কি ভাবছো তোমার জীবন শেষ? না, এটা তো শুরু। সবাই সফল হতে চায়, কিন্তু কষ্ট কেউ নিতে চায় না। সবাই আলো চায়, কিন্তু কেউ অন্ধকারে হাঁটতে চায় না। তুমি যদি আজ কাঁদো, জানো এটা দুর্বলতা নয়, এটা সাহস। কারণ যারা অনুভব করতে পারে, তাদের হৃদয়ে আসল শক্তি লুকিয়ে থাকে। চাকরি হয়নি, ভালোবাসার মানুষ চলে গেছে, পরিবার বুঝে না। এই দুঃখগুলো তোমাকে শেষ করতে না পারলেও তুমি যদি চাও, তোমাকে নতুন করে গড়ে তুলতে পারে। সকালে উঠে যখন নিজেকে আয়নায় দেখো, বলো তুই পারবি। আর কেউ বলুক বা না বলুক, তুই নিজের পাশে আছিস। একদিন এই কষ্টই হবে তোমার গল্পের সবচেয়ে শক্তিশালী অধ্যায়। তুমি তখন হাসবে, বলবে আমি ভেঙে পড়িনি, আমি আবার দাঁড়িয়েছিলাম। তুমি আজ একা, কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় বিজয়ীরা একাই হাঁটেন। তাদের পাশে কেউ থাকে না, তারা নিজেদের শক্তি নিজেরাই খুঁজে পান। আজ যেটা কষ্ট, আগামীকাল সেটা হবে তোমার গর্ব। তুমি পারবে, কারণ তুমি একা নও, তুমি সেই আলো যেটা অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে।